লাতিনে একটা প্রবাদ আছে, ভিনি ভিসি ভিডি। এর অর্থ এলাম, দেখলাম, জয় করলাম। এই কথাটা বাংলাদেশে সবচেয়ে বেশি খাটে আমাদের সাব্বির রহমান রুম্মানের ক্ষেত্রে। দেখেন আরেকবার সে সেটা করলো, ফ্রম নো হায়ার বিপিএল খেলতে নামলো, নেমে দুইটা ম্যাচে দানবীয় দুইটা ইনিংস খেললো। হ্যাঁ, ম্যাচ জেতাতে পারে না এই ঢাকাকে, কিন্তু কিছু যায় আসে না। ওর তো মূল কাজ হচ্ছে মানুষের হৃদয় জয় করা এবং আফসোস বাড়ায় দেওয়া। সেই কাজটা করছে। সমস্ত সোশ্যাল মিডিয়া ধরে আবার সেই হইচই যে এই সাব্বির রহমান রহমান জাতীয় দলে পাই না কেন, এই সাব্বির রহমান রহমান কোথায়। সেই আফসোস, সেই আফসোস, এই আফসোস এতটাই যে আমি স্টিল, বিশ্বাস করেন, আমি স্টিল মাঝে মাঝে চমকে উঠি যে পূর্ণ সম্ভাবনার সাব্বির রহমান রহমানকে যদি আমরা জাতীয় দলে পেতাম, শুধু আমাদের জাতীয় দলের চেহারাটা কতটা বদলে যেত। তো আজকে আমরা সাব্বিরের এই দুইটা ইনিংস নিয়ে ছোট্ট করে একটু কথা বলি, একই সঙ্গে এটাও একটু আলোচনা করি, এটা একটু বেশি আলোচনা করি যে রোমান আসলে আমাদের জন্য কি হইতে পারতেন এবং সেইটা রোমান কিভাবে নষ্ট করলেন। দেখেন, রোমান অলওয়েজ সারপ্রাইজ প্যাকেজ। রোমান সম্পর্কে আপনি যদি সকালে ভেবে রাখেন যে বিকালে এই ঘটনাটা ঘটবে, ঘটবে না, তার উল্টাটা ঘটবে। আপনি নেগেটিভটা ভেবে রাখলে ভয়ানক পজিটিভ কিছু ঘটবে, পজিটিভটা ভেবে রাখলে নেগেটিভটা ঘটবে। এই যে বিপিএল, ওর খেলার কোনো সম্ভাবনা ছিল না। যে লোকটা গত 1.5-2 বছরে সেরকম স্বীকৃত ক্রিকেট খেলার সুযোগই পায় নাই, টেপ টেনিসে খ্যাপ খেলে বেড়ায় রাজশাহীর বিভিন্ন এলাকায়, অবশ্য ঢাকার আশেপাশেও বিভিন্ন এলাকায় খেলছে শুনছি, সেই লোক প্রপার ক্রিকেট বলের টুর্নামেন্টে তো খেলেই না। এবছর তো মনে হয় খেলে নাই, এনসিএল টি20-তে কোনো দল নেয় নাই। বিপিএলে কিভাবে কি করে মনে হয় ভালো বিদেশি পাওয়া যাচ্ছিল না, সব মিলায়। আর চাচা ওরে খুব পছন্দ করে, মানে খালেদ মাহমুদ সুজন, সব মিলে ও নাম নিছে। কিন্তু নাম নিলেও ও ম্যাচ পাবে এরকম সম্ভাবনা ছিল না, এবং প্রথম 2-3 ম্যাচ পায়ও নাই। তারপরে হুট করে মাঠে নামলো, নেমে প্রথম ম্যাচে 80+ একটা ইনিংস খেললো 30 অড বলে। বল রানের হিসেব তো আপনারা নিশ্চয়ই আমার কাছে জানতে চান না। 9টা ছক্কা মারছিল। এই 9টা ছক্কা দেখেন, এগেনস্ট দ্য পেস একটা ছক্কা মারছে বোলারের মাথার উপর দিয়ে। এটা যে লোক গত 15 বছর টানা প্রপার ক্রিকেট খেলতেছে তার পক্ষেও মারা কঠিন। এগেনস্ট দ্য স্পিন একটা ছক্কা মারছে, গ্যালারির উপরে পাঠিয়ে দিছে। এই ছক্কা দেখে আপনি কল্পনাও করতে পারবেন না যে এই লোক প্র্যাকটিসও করে না, ঠিক মতো প্রপার ক্রিকেট খেলেও না। মানে জাস্ট একটা গিফটেড বয়, একটা গিফটেড ব্যাট বয়, যে চাইলেই যে কোনো কিছু করতে পারে। এই যে ইনিংসটা খেলছে, আমি বারবার বলতেছি যে 15 বছর ধরে আপনি যদি রোজ সকালে উঠে প্র্যাকটিস করেন, 3 দিন বাদে বাদে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেন, তারপরেও এইসব শট খেলা সম্ভব না। আর সে কোনো খেলার মধ্যে নাই, আসলো, নামলো, এগুলো খেললো। এ হচ্ছে সাব্বির রহমান রুম্মান। আপনি সাব্বির রহমান রুম্মানের পুরো লাইফটা এইটুক জায়গায় খুঁজে পাবেন যে ও আসলে চাইলে কি করতে পারে। দেখেন, সাব্বির রহমান রুম্মান যখন একেবারে পিচ্ছি, তখন থেকে বাংলাদেশের ক্রিকেট মহল ওর নাম জানে, সবাই জানে। শুধু সাংবাদিকরা জানে বা খেলোয়াড়রা জানে তা না, দর্শকরাও জানে। সেটা হচ্ছে যে রুম্মান নামে একটা ছেলে আসতেছে যে ফাটায় দিবে, যে সারা বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার হিটার। ও গেল এশিয়া কাপ খেলতে, ওখানে ফাইনালে ওরকম একটা ব্লিস্টারিং ইনিংস খেলে বাংলাদেশকে গোল্ড মেডেল জিতায় নিয়ে আসলো। ততক্ষণে সবাই নিশ্চিত হয়ে গেছে রুম্মান জাস্ট আসবে, বাংলাদেশ দলে খেলবে, বিশ্বসেরাদের তালিকায় নাম লেখাবে, আর বাংলাদেশটা একটা প্রমোশন দিয়ে দিবে, বাংলাদেশটা অন্য মাত্রায় নিয়ে যাবে। শুরুটা সেরকম করলো। সাকিবের সঙ্গে সে যে ওয়ানডেতে যে জুটিটা করছিল, আমি চোখ বুঝলে প্রত্যেকটা জিনিস দেখতে পাই। রান টান তো মনে রাখতে পারি না, কিন্তু ওই যে জুটিটায় তার যে ব্যাটিং এবং সাকিবের ওরে যেভাবে সাপোর্ট করা, আনবিলিভেবল। বাংলাদেশের কোনো ক্রিকেটার ওই ক্রিকেট খেলতেছে, এটা অসম্ভব ব্যাপার। টি20তে ওরকম প্রবল প্রতাপের সঙ্গে শুরু হলো, ঘরোয়া ক্রিকেটে যেখানে নামে সেখানে রান বন্যা বয়ে দিচ্ছে। সবাই ভাবে সাব্বির রহমান রহমান মানে শর্টার ফরম্যাট। আরে ভাই, টেস্টেও কী জিনিস আমি শুধু সেইটা বলি, মানে লঙ্গার ফরম্যাটে। দেখেন, ওর টেস্ট অভিষেক হলো ইংল্যান্ডের বিপক্ষে চিটাগাংয়ে। প্রথম টেস্টেই অলমোস্ট বাংলাদেশ জয়ের মতো একটা টার্গেট পেয়ে গেল। বাংলাদেশের বোলাররা খুব ভালো করছিল। 4th ইনিংসে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 280+ সামথিং। ও ব্যাটিংয়ে নামলো, ব্যাটিংয়ে নেমে এক এন্ডে ততক্ষণে বাংলাদেশের ব্যাটিং দশ শুরু হয়ে গেছে। 5th উইকেট বাংলাদেশ ন্যাচারালি 4th ইনিংসে কোলাপস করে, সবই হচ্ছে, কিন্তু রুম্মান থামতেছে না। এমন না যে রুম্মান যে বল পাচ্ছে সেই বলে আড়াআড়ি খেলতেছে, খুবই সেন্সেবল ব্যাটিং করতেছে, প্রয়োজন হলে একটা দুটা চার মেরে দিচ্ছে, ও দল জিতাই বের করবে। কিন্তু শেষ পর্যন্ত হলো না, মাত্র 22 রান দূরে টিম অল আউট হয়ে গেল।
এক প্রান্তে 64 না 65 রান নিয়ে রোমান দাঁড়ায় থাকলো, দাঁড়ায় ঠিক থাকে নাই। ওই দৃশ্যটা আজও পর্যন্ত দেখা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ট্রাজিক সিন আমার কাছে। ও ব্যাটটার এইভাবে দুই হাতে ধরে ও উইকেটের উপরে বসে আছে, দুই চোখ দিয়ে পানি পড়তেছে। এই হচ্ছে সাব্বির রহমান রোমান। আপনি ওয়ান ডে টি-20তে ওরা সহজে বুঝতে পারবেন যে মিডল অর্ডারে নামলে ও কী করবে, বা ও যখন টি-20তে 15 থেকে 20 ওভারের মধ্যে ব্যাটিং করবে ও দলের রানটা কোথায় নিয়ে যাবে। ওয়ান ডেতে ও যখন 35 থেকে 45 ওভারের মধ্যে ব্যাটিং করতে যাবে ও রানটা কোথায় নিয়ে যাবে। টেস্টে ওর প্রয়োজনীয়তা দেখেন, টেস্টেও সাথে ব্যাট করবে, পার টাইম স্পিনার, যখন বল করবে তখন প্রয়োজন হলে বেশ স্পিন করে দিতে পারবে আপনাকে। তার চেয়ে বড় কথা 7 নম্বরেও যখন নামবে তখন যদি সবাই ঠিকমতো পারফর্ম করে, আমি যেটা বারবার বলি, তাহলে অলমোস্ট দ্বিতীয় নতুন বল নিয়ে নিচ্ছে প্রতিপক্ষ। সেই সময়ও যদি একটা বেধড়ক পিটুনি দেয়, আপনি যেখানে ছুটতেছিলেন 300 রানের দিকে, সেই স্কোরটা মুহূর্তে 450-র দিকে চলে যাবে। ওরে যদি কেউ সাপোর্ট করে, উপরওয়ালার ইচ্ছে সেই জায়গাটা এখন ওর সঙ্গী হতে পারতো জাকের আলী অনেক, দুজনে মিলে ওই রানটারে 500 নিয়ে যেত টেস্টে। মানে আমরা ডমিনেটিং একটা টিমে পরিণত হতাম, শুধু এই একটা ছেলে যদি ঠিক থাকতো। কার জন্য ঠিক থাকে না? আমি বিসিবির বা কর্তৃপক্ষের একটা দায় আছে, সেটা শেষ দিকে বলবো। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এই ছেলেটার শর্ট টেম্পার এবং দুনিয়ার কিছুরে পাত্তা না দেওয়া। এটাতে আমি পুরোটা অন্যায় বলি না। পৃথিবীর যুগে যুগে এরকম খেয়ালি খেলোয়াড় আসছে। আপনাদের মাঝে ওই যে আর্জেন্টিনার এক মহাতারকার কথা বলতেছিলাম, তার কাছে জাতীয় দলে খেলা চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল মাছ ধরা। এখন রোমানের কাছে যদি ক্যারিয়ার বিল্ড করা বা নিজেরে বড় করা এটার চেয়ে গুরুত্বপূর্ণ হয় আড্ডা দেওয়া, তাহলে আর আমরা কী করতে পারি? এখন রোমান আসলে এইটাই করে গেল সারাটা জীবন। নিজের টেম্পারটা কখনো ধরে রাখতে পারলো না এবং কখনো নিয়মটা মানতে পারলো না যে সকাল 9টায় প্র্যাকটিস, সকাল 9টায় যাইতে হবে। এই জিনিসটারে অবহেলা অবজ্ঞা করা, পাত্তা না দেওয়া। দেখেন মানে ওর বিশৃঙ্খলার কথা ও নিজে প্রেস কনফারেন্সে বলতেছিল যে নামটা তো সাব্বির রহমান, যে কোনো প্রসঙ্গ আসলেই, বিশৃঙ্খলার কথা আসলেই ওখানে আমার নাম ঢুকে যায়। ও হয়তো একটু অনুযোগের সুরে বলছে, কিন্তু ওর সঙ্গে আমার বহু কথা হয়েছে এই বিষয়ে, বহুবার কথা দিছে যে মানে ওপেন ইন্টারভিউতে কথা দিছে। এমন না যে পার্সোনালি বলছে যে দাদা বদলায় গেছি, ইন্টারভিউতে বলছে যে ভাই যতদূর করছি ভুল করছি, আসলে আমি আমার জীবন নিয়ে ঠিক করি নাই, এখন থেকে আর এটা করবো না। এটা অন্তত 10 বার সে আমারে বলছে, বিভিন্ন জনরে বলছে যে না বদলায় গেছি। কিন্তু সাব্বির বদলায় না, সাব্বির বদলাতে পারে না। এই যে সর্বশেষ বিপিএলে আসলো, চাচার ইচ্ছা ছিল, মানে সুজন ভাইয়ের ইচ্ছা ছিল ওরে ফার্স্ট ম্যাচ থেকে খেলাবে, কারণ ঢাকার অবস্থা তো ভালো না। ফার্স্ট ম্যাচ থেকে না হলেও ও সেকেন্ড থার্ড ম্যাচ থেকে রেগুলার খেলতো। কিন্তু কী হলো, ও প্রথম ম্যাচ থেকে মানে বিপিএলের প্র্যাকটিসের প্রথম দিন থেকে মাঠ প্র্যাকটিসে আসলো না। পরপর 2 দিন কাউরে কিছু না জানায়া, কাউরে কিছু না করে প্র্যাকটিসেই আসলো না। মানে যতই বিপিএল টিমগুলারে আমরা নিয়ে ফাজলামো করি, যাই হোক, ওখানে একজন হেড কোচ আছেন, একটা ফর্মাল ট্রেনিং পর্ব হয়। সবচেয়ে বড় কথা, প্রথম ট্রেনিং 2 দিন, মানে যেখানে আপনার সবার সঙ্গে পরিচয় হবে, সেখানে আপনি উইদাউট নোটিস আসলেন না। এখানে 15 মিনিট লেট করলেই তো আপনার 11-এ চান্স হবে না, আসলোই না। এরপরেও আসলো, খুব ক্যাজুয়ালি অ্যাটেন্ড করলো। পরে ওরে শাস্তি হিসাবে বাকি ম্যাচগুলো খেলানো হলো না। যখন খেলানো হলো তখন ঠিকই রুম্মান এই জিনিস রোমানের ক্যারিয়ার জুড়ে চলতেছে, কখনো শৃঙ্খলা মানে না। এই যে এরে মারতে যাওয়া, ওরে ধরতে যাওয়া, বিকেএসপির মাঠে সেই প্রায় মারামারি করা, তারপরে কত খেলোয়াড়ের সঙ্গে যে অনফিল্ড মারামারি করছে, গন্ডগোল করছে, আম্পায়ারে মারতে গেছে, মানে এ তো লিখতে গেলে বা বলতে গেলে মহাভারত হয়ে যাবে। সাব্বিরের বিশৃঙ্খলা নিয়ে আলাদা করে উপন্যাস লেখা যায়। এই করোনার আশেপাশে কোন একটা সময় কি করলো, একবার মানে দোষ ওর না, ওর গলির মধ্যে, ওর রাজশাহীতে, ও মূলত রাজশাহী ওরিয়েন্টেড, ওর আরেকটা সমস্যা হচ্ছে ঢাকায় থাকতে পারে না। ঢাকায় এই যে আমার বাসার পাশেই বাসা, কিন্তু এখানে থাকতে পারে না। ও কিছু একটা হলেই মানে সুযোগ পেলেই রাজশাহী চলে যায়, রাজশাহী ছাড়া ওর ভালো লাগে না। তো রাজশাহীতে সম্ভবত করোনার সময় ওদের গলির মধ্যে ক্লিনারদের মধ্যে, ওই যে মিউনিসিপ্যালিটির ক্লিনার, ওদের সঙ্গে কার গন্ডগোল লাগছে, কার বাসার সামনে কি রেখে যাবে, কেন তোর মাতবর, ও এলাকার মাতবর স্বাভাবিকভাবে গেছে সেই জায়গায় গিয়ে ওই ক্লিনারে পিটাইছে, মারামারি করছে, অমুক তমুক। পরে সিটি কর্পোরেশনে এসে ওর নামে মামলা করবে, অমুক তমুক। সব শেষে আর কি এই জাতীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে ব্যাপারটা থামছে। দিস ইজ রোমান। আবার রিক্সায় যাচ্ছে, ওর কাছে মনে হলো রাস্তায় একটা লোক কোনো মেয়ের সঙ্গে বেয়াদবি করতেছে, রিক্সাতে লাফ দিয়ে পড়ে ওই লোকটা পিটাবে। এখন এইগুলা ভাই সিনেমায় ভাল লাগে,
ওর লাইফটা হচ্ছে আপনি যদি সিনেমায় দেখেন তাহলে আপনি ওর সত্যিকারের ভক্ত হবেন, যে দক্ষিণী নায়কের মতো, যে যেখানে ওর কাছে মনে হচ্ছে অন্যায়, হয়তো আসলে এটা অন্যায় নাও, অনেক সময় হয় যে ওইটা আসলে ওর পার্সপেক্টিভ থেকে অন্যায় মনে হচ্ছে, কিন্তু ওর অন্যায় মনে হলে হয়েছে হয় মারবে, নাহলে তীব্র প্রতিবাদ করবে, গন্ডগোল করবে। এগুলো হচ্ছে রোমান। এখন কথা হচ্ছে লাইফ এস্টাবলিশ হইতে গেলে এগুলো চলে না। ওই যে বললাম যে ও চায় নাই এস্টাবলিশ হইতে। এখন ও যদি এস্টাবলিশ হতো তাহলে সবচেয়ে উপকৃত হতাম আমরা, ও হয়তো খুব একটা উপকৃত হতো না। আর ওর যে মাইন্ড সেট আপ, ওর ভেতরে যে একটা ওই যে খেপা বাচ্চা থাকে, ওর যে মাইন্ড সেট আপ, ওর কাছে আমার মনে হয় না সাকসেসের খুব একটা দাম আছে। ও যদি রেগুলার মাঠে থাকতো এবং রেগুলার সাকসেস পাইতো, তারপরও দেখা যায় তো এই সাকসেস ধরে রাখার জন্য কিছু করতেছে না। এই ফলে সাব্বির রহমান রোমান নিজের খুব একটা লোকসান করেছে এটা আমি মনে করি না। কারণ সে তো এটার লোকসান মনে করে না। করলে তো আজকে অন্য জায়গায় থাকতো, করলে তো আজকে বাংলাদেশের সাকিবদের সঙ্গে ওর নাম উচ্চারিত হতো, বাংলাদেশের লিজেন্ড থাকতো, কিন্তু ও সেটা মনে করে নাই। আমাদের বিরাট লস হয়ে গেছে, আমাদের বিরাট লস হয়েছে। এটা অপূরণীয় ক্ষতি। এটা মানে কিভাবে পূরণ হয় না, এটা কখনোই পূরণ হয় না। সাব্বির রহমান রোমান যদি আজকে 31 বছর বয়স ম্যাচিউরড অবস্থায় জাতীয় দলে থাকতো, আজকে সাব্বির রহমান রোমান যে রোলটা প্লে করতো দলের জন্য, তা সেটা মানে কোনোভাবে আপনি কিনে আনতে পারবেন না। ওই যে বারবার যেটা বলি যে ওর ওই পাওয়ার রেটিং অমুক তমুক, আর সবচেয়ে বড় কথা একদম স্রোসটা নিজে ওরে দিয়ে পাঠাইছে। ওর ট্রেনিং লাগে না, রেগুলার খেলার মধ্যে থাকা লাগে না। কত ব্যাকরণ আমরা এখানে বসে আওড়াই। আমি সবসময় বলি যে আপনাকে রেগুলার প্রপার ক্রিকেট খেলার মধ্যে থাকতে হবে, রেগুলার নেট করতে হবে, অমুক করতে হবে। কই সাব্বিরের তো এইসব নিয়ম লাগে না। ওই যে বললাম যে অলমোস্ট 1 বছর প্রপার ক্রিকেট খেলে না, মানে এই যে লাল যে বল, লেদার ক্রিকেট বল, কাঠের বল, এটাতে খেলেই না সে। এটা কেমনে খেলতে হয় তাই মনে হয় ভুলে গেছে। তার জায়গায় থাকলে অন্য কেউ ওই বল দেখলে ব্যাটই চালাইতে পারত না। সে সর্বশেষ স্বীকৃত ক্রিকেট কবে খেলছে আমি আমি চাইলে খুঁজে বের করতে পারতাম যে ক্রিকেট আর্কাইভে আছে। ঢাকা প্রিমিয়ার লিগের পরে মনে হয় না আর কোনো স্বীকৃত ক্রিকেট খেলছে, তো সেটা তো 1 বছর হয়ে গেছে। তারপর থেকে সে ক্যাপ খেলে বেড়াচ্ছে, বিভিন্ন জায়গায় ক্যাপ খেলে বেড়াচ্ছে। এটা করে কোন সময় মানুষ যখন নিশ্চিত হয় যে আমার আর ক্রিকেট দিয়ে কিছু হবে না, আবার আসছে এই করছে। আপনি বিপিএলের যতই ছোট করেন, মাঠ যতই ছোট হোক, শুধু পাওয়ার দিয়ে শুধু দিয়ে এটা হয় না। এগেনস্ট দ্য পেস মারা, এগেনস্ট দ্য স্পিন মারা, আপনার একটা বল গ্যালারিতে পাঠাইতে সেই পরিমাণে স্কিল লাগে। ওইখানে তো আর বাউন্ডারির কোনো ব্যাপার নেই। আপনি যখন গ্যালারির দোতালে বল পাঠান, তখন বাউন্ডারি ছোটো না বড় ওইটা তো ম্যাটার করে না। ওটা তো পাওয়ার স্কিলের একটা দুর্দান্ত সম্মেলন লাগে। ওই জিনিস তো রয়ে গেছে তার ভিতরে, ওইটা তো উপরওয়ালা নেয় নাই। এখন কথা হচ্ছে সাব্বিরের বয়স 31, আমরা কি এখনও স্বপ্ন দেখতে পারি? অনেকে দেখতেছি। আজকে সকালে আমার মানে সকালে ঘুম থেকে উঠেই ফেসবুক ওপেন করে হোম পেজে যায়, প্রথম যে স্ট্যাটাসটা দেখছি, আমার এক ফেসবুক বন্ধু তিনি একটা টিম করছেন, সেখানে সাব্বির, জাকের, সোহান 3জনই আছে। যদি এটা কোনো ম্যানেজমেন্ট করবে না, জাকের ঠিক আছে, কিন্তু সোহান আর সাব্বিরে একসঙ্গে দলে রাখা যাবে না। রাখা গেলেও সেটায় তাহলে আপনার বাকিদের অত্যন্ত সলিড হইতে হবে। তো যাই হোক, সেসব আলোচনা না। এটা বললাম এই কারণে যে অলরেডি লোকজন কিন্তু তার জাতীয় দলে ভাবা শুরু করে দিচ্ছে যে সাব্বির ফর্মে আসছে। আসলে তো সব পরীক্ষিত। সাব্বিরের তো এখানে কিছু জানার নাই। সাব্বির যদি ফর্মে থাকে, বিপিএল বাকি ম্যাচগুলোতে এরকম রান করে, আমি নিশ্চিত লিপু ভাইরাও টেনশনে পড়ে যাবে যে পরের টি-20 টুর্নামেন্টে তাহলে করে নিতে হবে। এই রকমের ব্যাপার, ও সবসময় টেনশন দেয়। এখন সাব্বির 31 বছর বয়স, আসলেই কি আমরা ওটা নিয়ে আর স্বপ্ন দেখতে পারি? সবাই বলতেছে পারি না, মানে যারা সেন্সেবল লোক। মিডিয়াতে অনেক মিডিয়াই এই আমি যে টোনে আজকে কন্টেন্ট করতেছি এই টোনে কথা বলতেছে যে সাব্বিরের আফসোস অমুক তমুক, এবং সবাই একই সঙ্গে বলে দিচ্ছে যে ওই স্বপ্নটা দেখে লাভ নেই। কিন্তু আমি কিন্তু মনে করি স্বপ্ন দেখার সময় আছে। 31 বছর বয়স ক্রিকেটের জন্য কিন্তু শেষ না, এটা হচ্ছে মিড এজ, মানে এই সময় তার সেরা ফর্মে থাকার কথা। এবং সে খেলবে কিন্তু মানে ক্রিকেট সার্ভিস দিবে কিন্তু 36-37 বছর বয়স পর্যন্ত। হ্যাঁ, হ্যান্ড আই কোঅর্ডিনেশনের খেলোয়াড় হয়তো 35-এর পরেই হুট করে ফর্ম হারায় ফেলতে পারে। সে আশঙ্কা মাথায় রেখেও বলা যায় যে সাব্বিরের সামনে এখনও 5-6 বছর সময় আছে। সে চাইলে 5-6 বছর এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটে দিতে পারে। ওই যে শুরুতে আপনারা বলছিলাম যে এখানে বিসিবি বা কর্তৃপক্ষের কিছু করার ছিল, সেটা হচ্ছে সাব্বিরের শাসন করে ঠিক করা যাবে না, এটা আমরা জানি। সাব্বির বিসিবি থেকেও বহু দফা নিষেধাজ্ঞা পেয়েছে, বহু দফা। একবার নিষিদ্ধ থাকা অবস্থায় জাতীয় দলে খেলছিল, জানেন? মানে কী সব বিস্ময়কর কণ্ঠ। মানে ওর নিষেধাজ্ঞা শেষ হইতে তখন বোধহয় 2 মাস বাকি, কিন্তু জাতীয় দলে ওরা ডেকে দেওয়া হয়েছে।
হয় কেউ খেয়াল করে নাই কিছু, তখন মাশরাফি ক্যাপ্টেন ছিল। কিন্তু ঘটনাটা আমি দেখি অন্য পার্সপেক্টিভ থেকে, যে সাব্বিরের জাতীয় দলের কতটা প্রয়োজন হলে ওর নিষেধাজ্ঞা শেষ হয়েছে কিনা ওইটা কেউ খেয়াল না করে জাতীয় দলে ডেকে দেয়। এইটা হচ্ছে সাব্বির। সাব্বির বহুবার শাস্তি পাইছে, বহুবার। ওরে বিসিবি থেকে রাগারাগি করা হয়েছে, বাজে কথা বলা হয়েছে, থ্রেট করা হয়েছে যে তুই আর একবারও করলে জীবনে তোরে ডাকা হবে না। ঠিক হয় নাই, শাসন করেছিল, ঠিক হবে না। আমি সাব্বিরের সঙ্গে কম বেশি মিশছি, আর আমি মানে কম বেশি মিশছি, আসলে খুব ঘনিষ্ঠ না। কিন্তু একটা কথা বলতে যে আপনিও একবার সাব্বিরের সামনে যায় দেখেন, এত ভালো ছেলে আপনি দেখবেন না। মানে একেবারে পিওর একটা 7-8 বছর বয়সী বাচ্চা মনে হবে আপনার কাছে। মানে ওর কিছু বুঝতেই চায় না, এইগুলো বুঝতেই চায় না, এই জাগতিক হিসাব। আপনার ওর কথাবার্তা, চাল চলন সব কিছু দেখে মনে হবে যে মাত্র প্রাইমারি স্কুল পাশ করা একটা টকবগে বাচ্চা। এখন এই বাচ্চাটারে তো আপনি শাসন করে ঠিক করতে পারবেন না। বেদ দিয়ে বেড়াকে আপনি কোনো বাচ্চাটা লাইনে আনতে পারেন? এটা পৃথিবীর কোথাও হয় না। সেইখানে বিসিবির একটু অন্য টেকনিক নিতে হতো। বিসিবির কী করতে হতো, ওর সঙ্গে কারোর একজন রেসপন্সিবিলিটি দিতে হতো, যে তুমি ওর একটু গাইড করো, মানে ওরা বুঝাও, যাও কাঁধে হাত রাখো, ওর পিঠে হাত রাখো, প্রয়োজন হলে চুলটা ধরে টান দাও, এটা করলি কেন, আবার একই সঙ্গে কাঁধে হাত রেখে চল কফি খেয়ে আসি। এই যে ব্যাপারটা, চল কফি খেয়ে আসি, এই স্টাইল ছাড়া সাব্বিরে ঠিক করা যাবে না। সাব্বিরের যদি কেউ শাসন করে ঠিক করতে চায়, যে ভুলটা আমার ধারণা ছোটোবেলা থেকে করা হয়েছে, এখনো পর্যন্ত করা হচ্ছে, যে সাব্বিরে ঠিক করতে শাসন করতে হবে, শাস্তি দিতে হবে। শাস্তি তোর কিছু যায় আসে না রে ভাই, ও শাস্তি ব্যাপারটারে কোনো পাত্তা দেয় না। আমার ধারণা ছোটোবেলা থেকে এত শাস্তি পাইছে, ওরা একেবারে ছোটোবেলার কথা তো জানি না, ওইটা কেয়ার করে না, ওর লাইফ নিয়ে কোনো কেয়ার নেই। এখন তার সার্ভিস আপনি নেবেন কেমন, যে লোক কিছু কেয়ারই না করে? ওই যে পিঠে হাত বুলাইতে হবে, বুঝাইতে হবে যে বাবা তুমি শান্ত থাকলে তোমার দ্বারা বাংলাদেশ উপকৃত হবে। কেন, ও তো বাংলাদেশ বলতে আবার পাগল, বাংলাদেশ নিয়ে খুব উচ্ছ্বসিত থাকে। ওরে এইটা কনভিন্স করতে পারলে সাব্বির স্টিল 5-6 বছর সার্ভিস দিতে পারে। আমি কোনোভাবে সুপারিশ করতেছি না যে কালকে সাব্বিরের জাতীয় দলে নেন, কিন্তু কালকে থেকে সাব্বিরের কাঁধে হাত রাখা শুরু করেন কেউ একজন, বিসিবির কেউ একজন দায়িত্ব নেন। বিসিবিতে এখন অনেক ক্রিকেটার আছেন, সুমন ভাই থেকে শুরু করে শাহরিয়ার নাফিস, হান্নান ভাই, সবাই সাব্বিরের কম বেশি মাঠেও পাইছেন। কেউ একজন দায়িত্ব নেন। আমি জানি আপনাদের যোগ্যতা আছে, আপনারা চাইলে সাব্বির ছেলেটার একটু মাথায় হাত বলে ঠান্ডা করতে পারেন। ঠান্ডা করলে এখনো যদি 2টা বছরও যদি আমাদের খেলে, দেখবেন রঙিন হয়ে গেছে সব কিছু। ওরে একটু খেলতে দেখতে চাই ন্যাশনাল টিমের। সবাই ভালো থাকবেন। আর সাব্বির, আপনি এত বড় কন্টেন্ট দেখবেন না আমি জানি, ওইটা সাব্বিরের সঙ্গে যায় না যে 20 মিনিট ধরে কন্টেন্ট দেখব। যদি কোনো কারণে এই পর্যন্ত আসার পরে আপনি একটু দেখেন, তাহলে একটু ঠান্ডা হন ভাই, বয়স তো হচ্ছে, এখন একটু মাথাটা ঠান্ডা করেন, দেশটা কিছু একটু দেন। শুধু নিজে সারাটা জীবন নিজের খেয়াল খুশি মতো চলেন না, এটাই তো জীবন না, দেশটা কিছু একটা দেন। সবাই ভালো থাকবেন। রোমানের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালোবাসা। বন্ধ কর।